হাই, কেমন আছো? আমি সুরজিৎ সরকার। আমি ফিটনেস রিলেটেড ভিডিও আপলোড করি ইউটিউবে। তো আজকের এই ভিডিওটা একটু অন্যরকম। কেমন লাগছে ভাই কেরালা? দেখো লাইফে প্রথম জানি না কেমন হইব না হইব, যাই তারপরে বলবো মানে কেমন হইব না হইব, আমার ফিলিংসটা মনে ভিতরে গারপাটা কাম করুন প্রথমবার, কিন্তু গারপাটা কাম আচ্ছা ভাই, কেমন লাগছে? এটা আমাদের শিক্ষিত ছেলে কিন্তু পড়াশোনা করে, ঠিক আছে? গ্যাজেট পাস আজকে অর্থের জন্য, অর্থের সংকটে ছেলেটা আজকে কেরালা যাচ্ছে। ভগবান, এই দিনে দেখতে হচ্ছে। হ্যাঁ, আসলে এইবার সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যাবে। বন্ধু বান্ধব কাছে থাকলে কাজ আরো সহজ হয়ে যায়, দিনটা আরো ছোট হয়ে যায়। আসলেই বেশ ভালো লাগছে আমার। সুধীর ভাই তার ভিডিও দেখি আমার কথা অশিক্ষিত, সেটার প্রমাণ আপনারা দেখে নিলেন। শিক্ষিত কইলাম, ভালো মানুষের শিক্ষিত জীবনে করবেন না, যে শিক্ষিত তারা শিক্ষিত করবেন, এসব অশিক্ষিত। এইবার এই সময়গুলো আমার মনে হয় খুব তাড়াতাড়ি পার হয়ে যাবে। আগে কাজ করার সময় যেমন টাইম কাটতো না, সময় ফুরাতো না, এখন সময়গুলো খুব তাড়াতাড়ি ফুরিয়ে যাবে। যাই হোক, চলো ভিডিও শুরু করি। তোমরা দেখতে থাকো কোথায় যাচ্ছি, কত টাকা খরচ হলো কি না হলো, পুরো অল ডিটেলস আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো চলো ভিডিও শুরু করি, ভিডিওটা ফুল দেখো। আর রাইছে অশিক্ষিত ফোন আসতে দিমু, ওই দেখো দেখো ওই দেখো কি কয়, ইল্লে কোন কয় দেখো কেরালা মাসি দাঁড়াও, তোমাকে গার ফাটাইবো, এই যে অশিক্ষিত আইতেছে, দাঁড়াও। এখন আমরা আছি কৃষ্ণনগরে। এখানে এসে বুড়িমা একটা হোটেল আছে, এই হোটেলে এসে আমরা থামলাম, স্নান করলাম, খাওয়া দাওয়া করলাম। তোমরা যারাই আসো না কেন দূর থেকে, কৃষ্ণনগরে বিশেষ করে, তোমরা সবাই বুড়িমা হোটেলে এসো, কারণ এখানকার খাওয়া দাওয়া থেকে শুরু করে সার্ভিস খুবই সুন্দর। তো গাইস, তোমরা আসো কৃষ্ণনগরে, খুব সুন্দর একটা জায়গা, আমরা বসে আছি, একটা সুন্দর প্লেস, বসার জায়গা, এদের ব্যবহার আচরণ সব খুব ভালো। এখন আমরা কৃষ্ণনগর থেকে 5টা ট্রেন ধরবো, শিয়ালদা পৌঁছাবো। ওখান থেকে আমরা শিয়ালদা থেকে হাওড়া যাব, হাওড়া থেকে রাত 11:45 ট্রেন আমাদের। তারপরে ট্রেনের সফর শুরু হবে। তো রাস্তায় মজা ফুর্তি, খাওয়া দাওয়া থেকে শুরু করে আমরা সব দেখাবো ভিডিওর মাধ্যমে। যারা অন্য রাজ্যে কাজে আসে, তাদের বাড়ির মানুষ যখন সে আসে, তাদের বাড়ির মানুষ যেন কখনো মন খারাপ না করে। কারণ যখন আমরা বাইরে আসবো কোনো রাজ্যে কাজ করতে, তখন যদি বাড়ির মানুষ মন খারাপ করে, সেই জিনিসটা দেখে সবচেয়ে বেশি আমাদের খারাপ লাগে। আমাদের যেই যাত্রাটা সেটাই মানে একদম দুঃখের মধ্যে দিয়ে যায়। মন খারাপ করছে না, মন খারাপ করছে মায়ের জন্য। মায়ের জন্য? মাকে ছেড়ে আসলাম घर से निकलते हो जब चाहे मिलते हो, घर वाल से छुपके आहा, তারপর আর পারি না, ভুলে গেছি। যাই রে কয় কি আমলকি মাহা কোন আসবো, সারা কোন ধরে ধরে রে গেলাম, চালাই দিয়ে আসি। কি ট্রেন চালাবি? মাত্র 30 টাকা, মাত্র 30 টাকা। আমরা চলে এসেছি, দেখো জেনারেল বগিতে এরকম ভাবে সিট পাওয়া মানে ভাগ্যের ব্যাপার। ধরুন মানে এই বগিতে সিট পাওয়াই যায় না, মানে আমরা পেয়েছি খুব কষ্টের ফলে, মানে খুব কষ্ট করার পরে আমরা এই সিটটা পেয়েছি। প্রায় ধরুন 3 ঘন্টা আমরা স্টেশনে বসেছিলাম। এই মুহূর্তে আছি শালিমার স্টেশনে। আগেকার ভিডিওর ক্লিপগুলো ভালো মতো নেওয়া হয়নি, তার কারণ খুব ব্যস্ততার মধ্যে ছিলাম। আজকে এত একটা হ্যাপার মধ্যে পার হয়েছে, 5 জন মানুষ, আমরা 5 জন ছিলাম। তারপরে আবার সেই বাস গাড়ির জ্যাম, ব্যাগ পত্র, প্রচুর হ্যাপার মধ্যে ছিলাম, এই জন্য ভিডিওটা করতে পারিনি। আমি বলে রাখি, আমরা এসেছিলাম জলঙ্গি থেকে করিমপুর, ওখান থেকে কৃষ্ণনগর, তারপরে কৃষ্ণনগরের ট্রেন ধরে আমরা চলে এসেছিলাম শিয়ালদা।
ওখান থেকে ট্যাক্সি ধরে চলে এসেছি শালিমার স্টেশনে। আজকে রবিবার 11:45 এই ট্রেনটা ছাড়বে। খাওয়া দাওয়া সবই হয়ে গেছে, ভিডিও তুমি দেখিয়ে দিয়েছি। এখন আমরা ট্রেনে করে যাচ্ছি, খুব ক্লান্ত, এখন একটু ফ্রেশ হয়ে ঘুম দেবো, সকালে দেখা হবে। ধন্যবাদ। चाहा तुमसे प्यार किया सब कुछ तुम पे आई अपना वार किया बन गई जो बन मेरे प्रीत सखियों के लिए मुझे तो ज्यादा समझा তোমরা যারা ভাবছো যে হুটহাট কেরালাতে যাবে, তাদের জন্য আমি বলি তোমরা খবরদার হুটহাট করে কোনো ডিসিশন নিও না। কারণ হুটহাট করে কেরালা যেতে হলে তোমাকে জেনারেল ডাব্বায় উঠতে হবে, আর জেনারেল ডাব্বায় ওঠা মানে খুব কষ্টকর, খুব কষ্টকর। এর থেকে কষ্টের অন্য কিছু বিধিবিধান নাই। আর তাই তোমরা যারা ভাবছো যে কেরালাতে আসবে, নতুন যারা বিশেষ করে, তারা একটু টিকিট ফিকিট কেটে সুন্দর করে তারপরে এসো। এত হ্যাপা নিয়ে এসো না, খুব কষ্ট হবে। ভাই স্বর্ণ মুড অফ কেন, কিছু বলবা? কাছে মাংস খেতে পাইনি, একদম জলের মতন মাংস খেয়ে খেতে পেয়েছি। 100 টাকার জন্য লাগিয়ে দিয়েছি, আর আসবে না এই ট্রেনে। হ্যাঁ, তারপরে আবার তো খাওয়া দাওয়ার কোনো ঠিকই নেই এই ট্রেনে। একদম জিরো লেভেলের, জিরো কোয়ালিটির খাওয়া দাওয়ার, কোনো টেস্ট নেই, ফেস্ট নেই, কিচ্ছু নেই। তো আমি তোমাদেরকে কিছু কথা বলতে চাই, এই কথাগুলো ভালো মতো মনে রাখতে হবে। যে কোনো দূর পাল্লার ট্রেনে তুমি যাও না কেন, তুমি যেখানে যাও না কেন, সবসময় নিজের সঙ্গে কিছু শুকনো খাবার ক্যারি করবে। যেমন মুড়ি, তারপর হতে পারে ছাতু, এই সমস্ত খাবারগুলো অবশ্যই ক্যারি করতে হবে, নাহলে কিন্তু খুব মুশকিল। আর ট্রেনে উঠে কখনো মাছ ভাত, ডিম ভাত এগুলো খেও না, যতটা পারবে অ্যাভয়েড করার চেষ্টা করো, কারণ একদমই খারাপ খাবার। এই ট্রেনে তো একদম জঘন্যতম ট্রেন একটা ট্রেন, ঠিক আছে, মানে খাওয়ারই কেউ ভালো না। এই জিনিসটা খেয়াল রাখতে হবে, আর অবশ্যই মনে মনে করে শুকনো খাওয়ার কিছু নিয়ে আসতে হবে। এখন একটু ঘুমাই, কালকে সকালে দেখা হবে। কালকে আমরা রাত বেলা 2টোর সময় আমরা পৌঁছাবো। তো খুবই কষ্টের মধ্যে দিয়ে এই দিনগুলো গেল, প্রত্যেকটা সেকেন্ড আমার কাছে খুব কষ্টের মতো হয়েছে। ঠিক আছে, গুড নাইট, দেখা হচ্ছে সকালবেলা। লাগছে ভাই, ক্লান্ত নাকি? ক্লান্ত তো খুবই ক্লান্ত হয়ে আছি, মানে কি বলবো, শরীর আর পারছে না। এই যে 2টো রাত একইভাবে কাটিয়ে আসলাম, কিভাবে শুলাম, কিভাবে থাকলাম, এই যে জার্নিটা আর ভালো লাগছে না। মানে এখন চাইছি যে একটু নেমে ফ্রেশ হবো। কাল থেকে স্নান নেই, খাওয়া দাওয়া নেই ঠিকঠাক, এখানকার খাবারও ভালো না। তো চাই যে নামবো, নেমে স্নান করবো, একটু ফ্রেশ হবো, একটু ঘুরতে বেরাবো। ওটাই আজকের দিনটাই পাবো ঘোরার জন্য। আবার কাল থেকে ডিউটি আমাদের। আচ্ছা, আমরা এই মুহূর্তে কোয়েম্বাটুর পার করলাম, আর 5 থেকে 6 ঘন্টা লাগবে আলোয়া স্টেশনে পৌঁছাতে। তোমরা এই ভিডিও থেকে শুধু একটা জিনিসই শিখে নিতে পারো, দুটো জিনিস, সরি। ফার্স্ট হচ্ছে আসার সময় খাবার ক্যারি করে নিয়ে আসতে হবে, শুকনো খাবার, যেমন ছাতু, মুড়ি এক্সেট্রা। তারপর আর দ্বিতীয় কথা হচ্ছে, তোমরা যদি আসতেই চাও, মানে দূরে কোথায় যেতেও চাও, তাহলে তোমার টিকিট কেটে আসতে হবে। সেটা এসি হোক বা স্লিপার হোক, টিকিট কেটে তারপরে আসবে। জেনারেলে কেউ খবরদার কিন্তু উঠবে না, ওকে? আচ্ছা, এখন আলোবাই গিয়ে ডাইরেক্ট দেখা হচ্ছে
স্টেশনটা দেখাবো। ওকে, ধন্যবাদ। তো চলো দেখা হচ্ছে একদম রুমে গিয়ে। ফাইনালি 2600 কিলোমিটার পথ অতিক্রম করে আজ 2 দিন পর আমরা কেরালাতে এসে পৌঁছেছি। তো মাথা পিছু খরচ হয়েছে এক একজনের 2000 টাকা করে। খরচের ব্যাপারটা বলে দিলাম। তো তোমাদের একটু বেশি খরচ হলেও সমস্যা নাই, তোমরা কিন্তু কেউ জেনারেলে এসো না, কেউ চালক ডাব্বা এসো না। যদি পারো কদিন থেমে তারপরে রিজার্ভেশন করে তারপরে এসো, স্লিপার হোক বা এসি হোক। তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি। প্রচুর গরম বর্তমান কেরালাতে, অনেকই গরম, ঠিক যাচ্ছে না। তখন খাওয়া দাওয়া কমপ্লিট, আমাদের ভিডিওটা দেখানো হয়নি, ভিডিও করা হয়নি। এখন ঘুমবো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো তোমাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আমিও তোমাদের পাশে আছি। আমি ডেলি কেরালায় কি কি কাজ করছি কি না করছি, আমরা কিভাবে চলছি, পুরো ব্যাপারটা আমরা তুলে ধরবো পরবর্তী ভিডিওতে। ওকে, ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন, নিজের পরিবারের ধ্যান রাখুন। ধন্যবাদ।